অরিশ ইংলিশ এডুকেশনের আরো একটি আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব 2024 সালের মাধ্যমিকের রাইটিং স্কিলের লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে। 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা, তাতে ইংরেজি পরীক্ষাতে তোমরা জানো 90 নম্বরের পরীক্ষার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে রাইটিং স্কিল। কারণ এই রাইটিং স্কিল থেকে মোট 30 নম্বর থাকে। রাইটিং স্কিলে ভালো স্কোর করা মানে তুমি ইংরেজিতে ভালো নাম্বার পাচ্ছ, এটা নিশ্চিত। এবারে এবছরের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দুটো টপিক থেকে প্রশ্ন আসা প্রায় নিশ্চিত। সমস্যা হচ্ছে তিন নম্বর টপিকটাকে নিয়ে। যে দুটো টপিক থেকে প্রশ্ন আসবেই, অর্থাৎ আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, সেগুলোর প্রথমটা হচ্ছে নোটিশ রাইটিং এবং দ্বিতীয়টা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং। এই দুটো টপিক থেকে প্রশ্ন অবশ্যই আসবে। কিন্তু থার্ড টপিক, মানে অর্থাৎ যে 30 নম্বর তো তিনটে টপিকের উপর থাকে, থার্ড টপিকটা থেকে প্রশ্ন আসা, কোন টপিকটা থেকে প্রশ্ন আসতে পারে এটা একটু কনফিউজিং। তার জন্য দু তিনটে টপিকের উপরে প্রশ্ন আমাদের দেখে যেতে হবে। সেগুলোর মধ্যে প্রসেসিং রাইটিং হতে পারে, স্টোরি রাইটিং হতে পারে, অথবা পার্সোনাল লেটার, যেটা ইনফর্মাল লেটার, সেটাও হতে পারে। আজ আমি এই সমস্ত বিষয়গুলো তো বিশদে আলোচনা করবই। এছাড়া কোন কোন বিষয় সম্পর্কে নোটিশ রাইটিংটা করে গেলে আসার সম্ভাবনা, প্রশ্নপত্রে থাকার সম্ভাবনা খুব বেশি, রিপোর্ট রাইটিং করার সম্ভাবনা খুব বেশি, এছাড়া যে বাকি যে টপিকগুলো বললাম, কোন কোন টপিকগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, সেগুলো আমি সমস্তটা আলোচনা করছি। এই সমস্ত বিষয়টা থেকে পার্টিকুলার তোমরা প্রশ্নপত্রে ওই টপিকটাই পাবে সেটা নয়, কিন্তু ওর কাছাকাছি কিন্তু বিষয়টা পাবেই পাবে। তাহলে খুব ভালো করে আজকের যে আমি আলোচনা করছি রাইটিং স্কিলের সম্পর্কে, যেটা নিয়ে তোমরা অনেকেই টেনশনেও আছো, এই ভিডিওটা পুরো দেখলে সেই সমস্ত টেনশন, মনের মধ্যে যা যা প্রশ্ন আছে, সেই সমস্ত প্রশ্নের তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে। এবং এগুলো থেকে কমন পেয়ে সেগুলোকে ঠিকঠাক ভাবে লিখে আসতে পারলে পূর্ণমান, অর্থাৎ যেটা 30-এ 30 থাকে, এখনকার দিনে যেহেতু 30-এ 30 পাওয়া যায়, তাই আমি বলছি পূর্ণমান তোমরা পাওয়ার অনেকটা কাছাকাছি যাবে। আর যদি রাইটিং স্কিলে তোমরা ভালো মার্কস সিকিউর করতে পারো, তাহলে স্বাভাবিকভাবেই তোমরা 100-র মধ্যেও খুব ভালো স্কোর করতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি এখন আলোচনাটা শুরু করছি। প্রথমেই আমি আলোচনা করছি নোটিশ রাইটিং সম্পর্কে, অর্থাৎ যে যে টপিকের উপরে নোটিশ তোমাদের দেখে যেতেই হবে, এই সমস্ত নোটিশ রাইটিং এর টপিকগুলোকে আমি এখন আলোচনা করে দিচ্ছি। নোটিশের প্রথম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট, অথবা ভিজিট টু এ পার্টিকুলার প্লেস। হতে পারে কোনো পার্টিকুলার প্লেসের নির্দিষ্ট কোনো জায়গার নাম দিল, সেখানে যাওয়ার এক্সকারশনের ব্যবস্থা, বা হিস্টোরিক ইন্টারেস্ট আছে, ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন কোনো স্থানে যাওয়ার জন্য একটা নোটিশ, স্কুল থেকে অ্যারেঞ্জমেন্ট। দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিক ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, অর্থাৎ গাছ লাগানো। তৃতীয় ইন্টার স্কুল ডিবেট অর ড্রামা কম্পিটিশন, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্টার স্কুল ডিবেট অর ড্রামা কম্পিটিশন। চতুর্থ ফেয়ারওয়েল সেরেমনি অফ এ টিচার অর টিচিং স্টাফ, স্কুলের কোনো শিক্ষক মহাশয় অথবা শিক্ষাকর্মীর বিদায় সম্বর্ধনার বিষয়ে নোটিশ। 5 নম্বর ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, অর্থাৎ ডেঙ্গু সচেতনতার জন্য যে ক্যাম্পেইন, সেটা স্কুলের জন্য হতে পারে, ক্লাবের জন্যও হতে পারে। 6 নম্বর সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন, অথবা রোড সেফটি উইক ক্যাম্পেইন, এই বিষয়টা নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন অথবা রোড সেফটি উইক। 7 নম্বর হেলথ চেক আপ ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, স্কুলে আয়োজন করা হেলথ চেক আপ ক্যাম্প, এটা সম্পর্কে নোটিশ। এবং 8 নম্বর হচ্ছে কালচারাল প্রোগ্রাম অন এ স্পেশাল ডে। কালচারাল প্রোগ্রাম অন এ স্পেশাল ডে বলতে তোমাদের টিচার্স ডে হতে পারে, বা 23 জানুয়ারি হতে পারে, বা কোনো একটা বিশেষ দিনে তোমাদের বিদ্যালয়ে কোনো একটা বিশেষ দিনে কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই বিষয় সম্পর্কে নোটিশ লেখার বিষয়টা হতে পারে। তাহলে নোটিশ লেখার জন্য যে আমি এই যে 8টা টপিক বলেছি, এগুলোর উপরেই, এগুলোর মধ্যেই কোনো একটা টপিকে নোটিশ আসার চান্স খুব বেশি। তোমরা যারা অবশ্যই নোটিশ নিয়ে নোটিশটাকে ভালো করে চর্চা করবে, তারা এই টপিকগুলোর উপরে নোটিশ অবশ্যই প্র্যাকটিস করে যাবে। আলোচনার দ্বিতীয় টপিক নিউজ পেপার রিপোর্ট রাইটিং। এই নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর যে যে বিষয়ের উপরগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, এখন দেখে নি সেই সমস্ত টপিকগুলোকে। নিউজ পেপার রিপোর্ট
যে টপিকগুলোর উপর অর্থাৎ মানে যে টপিকের উপর আসতে পারে সেগুলো হচ্ছে প্রথমটা স্ট্রিট অর রোড অ্যাক্সিডেন্ট। স্ট্রিট অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট একই ব্যাপার। তো স্ট্রিট অ্যাক্সিডেন্ট অথবা রোড অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে প্রথম টপিক, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে ব্রেকিং অফ ফায়ার ইন এ বিল্ডিং অর মার্কেট এরিয়া, অর্থাৎ কোনো একটা বিল্ডিং এ, ঘরে, অর্থাৎ কমপ্লেক্সে অথবা মার্কেট এরিয়া অর্থাৎ বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়া, হঠাৎ করে আগুন লেগে যাওয়া, এই দুটো বিষয়। তৃতীয় বিষয় রেল অ্যাক্সিডেন্ট, এটা বুঝতেই পারছো তোমরা, যেটা করমন্ডল এক্সপ্রেসের যেটা অ্যাক্সিডেন্টের রেলের ব্যাপারটা করেছো, যারা মুখস্থ করেছো বা চর্চা করছো তারাও এটা লিখতে পারো। রেল অ্যাক্সিডেন্টটা এবছর খুব গুরুত্বপূর্ণ। বা অথবা অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইয়েস্টারডে, এটা এইভাবেও আসতে পারে, অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইয়েস্টারডে। সেক্ষেত্রে তোমরা রেল অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, যার যেটা তো চর্চা থাকবে সেটা করে যেতে পারো। চতুর্থ ব্যাংক রবারি, চতুর্থ হচ্ছে ব্যাংক রবারি অর্থাৎ ব্যাংকে ডাকাতি, এই সংক্রান্ত বিষয় নিয়েও রিপোর্ট রাইটিং আসতে পারে। এছাড়া পঞ্চমটা একদম নতুন একটা টপিক, কারেজিয়াস অ্যাটেম্পট অফ এ গার্ল হু সাকসিডেড ইন অ্যাভয়েডিং হার আনটাইমলি ম্যারেজ। একটা মেয়ে যে তার অসময়ে বিয়ে রুখে দিতে পেরেছে, বন্ধ করতে পেরেছে, এটা এই যে তার সাহসী প্রচেষ্টা, এটা বিষয় নিয়ে একটা রিপোর্ট রাইটিং, নিউজ পেপার রিপোর্ট রাইটিং আসতেই পারে। এবার রিপোর্ট রাইটিং এর পয়েন্ট থাকবে, সেই পয়েন্টের উপর তোমরা অবশ্যই বেস করে রিপোর্টটা লিখবে। তাহলে এই 5 নম্বর টপিকটা একেবারে ইউনিক টপিক, অদ্বিতীয়, একেবারে নতুন টপিক। এগুলো বাদ দিয়ে বাকি যে 4টে টপিক আছে সেগুলো খুব কমন টপিক। এইগুলোর উপরে তোমরা অবশ্যই নিউজ পেপার রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করে যাবে। আলোচনার তৃতীয় টপিক প্রসেসিং রাইটিং। এই প্রসেসিং রাইটিং থেকে যে যে টপিকগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করে দিচ্ছি। রিপোর্ট রাইটিং এবং যে নোটিশ রাইটিং সেগুলো থেকে আসার সম্ভাবনা খুব বেশি, কিন্তু প্রসেসিং রাইটিং থেকে আসার সম্ভাবনা কিছুটা হলেও আছে। প্রসেসিং এর প্রথম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন। কিভাবে একটা স্কুল ম্যাগাজিন পাবলিশ হয় তার প্রসেসিং বর্ণনা, তার পদ্ধতি বর্ণনা। দ্বিতীয়, প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল অর্থাৎ সরষের তেল, এটা সরষের তেলের বদলে অন্য কোনো এডিবল অয়েল অর্থাৎ ভোজ্য তেলও থাকতে পারে। তৃতীয়, হাউ ব্লাড ইজ কালেক্টেড, এটা একটা একদম ইউনিক টপিক, হাউ ব্লাড ইজ কালেক্টেড। চতুর্থ, ফুড আইটেমস, বিভিন্ন ধরনের ফুড আইটেমস, খাবার জিনিস, সেগুলো হতে পারে লেমন জুস, অরেঞ্জ জুস, বিভিন্ন ধরনের পোটাটো চিপস, যা যা খাবার জিনিস হতে পারে সেই সমস্তগুলোকে বিষয় নিয়ে কোনো একটা বিষয় নিয়ে টপিক মানে প্রসেসিং টপিক আসতে পারে। পঞ্চম, ফরমেশন অফ ক্লাউড অ্যান্ড রেন, এবারে বৃষ্টি, মেঘ এবং বৃষ্টিপাতের যে ফরমেশনের যে পদ্ধতিটা, ফরমেশনের যে পদ্ধতি সেটা সম্পর্কে আসতে পারে। ষষ্ঠ, হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কিভাবে ঘর তৈরি করা হয়, বিল্ডিং কনস্ট্রাকশনের যে বিভিন্ন প্রসেস সেই প্রসেসটা সম্পর্কে আসতে পারে। এবং সপ্তম, প্রিপারেশন অফ রিহাইড্রেশন সলিউশন, এই যে অর্থাৎ ওআরএস এর জিনিসটা, ওরাল রিহাইড্রেশন সলিউশন, সল্ট বা সেখান থেকে রিহাইড্রেশন সলিউশন কিভাবে তৈরি হয়, দ্রবণ কিভাবে তৈরি হয়, সেই সমস্ত বিষয়ের উপরে, মানে আমি যে 7টা টপিক বললাম এগুলোর মধ্যে কোনো একটা টপিকের উপরে তোমাদের প্রসেসিং রাইটিং আসতেই পারে। আজকের আলোচনার চতুর্থ টপিক স্টোরি রাইটিং। এই স্টোরি রাইটিংটা থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশির পরিমাণ, ওই দুটো টপিক ছাড়া স্টোরি রাইটিং থেকে প্রশ্ন আসতে পারে। এখন দেখে নাও স্টোরি কোন কোন হেডিং এর উপর বা কোন কোন টপিকের উপর স্টোরি রাইটিং তোমরা দেখে যাবে। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমার পক্ষে পয়েন্ট দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমি স্টোরি টাইটেল গুলো দিয়ে দিচ্ছি বা কি টপিকের উপর তোমরা স্টোরি গুলো দেখে যাবে সেগুলো দিয়ে দিচ্ছি, এবং কিছু কিছু ক্ষেত্রে কোথায় তোমরা সেই পয়েন্ট গুলো পাবে সেটাও বলে দিচ্ছি। তোমাদের কাছে প্রত্যেকের কাছে নিশ্চয়ই এবিটি এর টেস্ট পেপার হবে, সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 178 এ ফক্স অ্যান্ড ক্রো অর্থাৎ শেয়াল এবং কাকের যে গল্পটা সেটার পয়েন্টটা পেয়ে যাবে, সেই গল্পটা তোমরা দেখে যাবে। দ্বিতীয় পয়েন্ট তোমরা পেয়ে যাবে, দ্বিতীয় স্টোরি পয়েন্ট পেয়ে যাবে পেজ নাম্বার 320 অর্থাৎ পেজ নাম্বার 320 তে ডগ অ্যান্ড উলফ, কুকুর এবং নেকড়ে বাঘ সম্পর্কে। তৃতীয় যেটা আমি সাজেস্ট করব সেটা তোমরা ওই এবিটি এর টেস্ট পেপারে পেজ নাম্বার 357 এ পেয়ে যাবে ডাভ অ্যান্ড অ্যান্ট অর্থাৎ পাখি এবং পিঁপড়ের গল্পটা তোমরা পেজ নাম্বার 357 এ পেয়ে যাবে। এছাড়া চতুর্থ আমি যেটা বলছি সেটা তোমরা এবিটি এর টেস্ট পেপারে পাবে না, কিন্তু সোলজার অ্যান্ড দ্য বার্ডস অর্থাৎ যুদ্ধের বন্দী সৈনিক তার নিজের শহরে ফিরে এসে খাঁচা ভর্তি পাখি দেখে সেই পাখিদেরকে কিনে নিয়ে উড়িয়ে দিয়েছিল, সেই যে বিষয়ের উপর যে গল্পটা সেটা তোমরা দেখে যাবে। এছাড়া পঞ্চম যে গল্পটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে ফার্মার অ্যান্ড দ্য গুজ অর্থাৎ চাষি এবং রাজহংসের সোনার ডিম পাড়া হাঁসের যে গল্পটা আছে
সেই গল্পটা। এই 5টা মোটামুটি যদি তোমরা দেখে যাও তাহলে এগুলোর মধ্যে প্রশ্ন থাকলেও থাকতে পারে। আমার আজকের আলোচনার শেষ টপিক পার্সোনাল লেটার, অর্থাৎ ইনফর্মাল লেটার, যেগুলো ব্যক্তিগত চিঠি বা পারিবারিক চিঠি। এই টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিছুটা কম, কিন্তু যদি এই টপিকটা থেকে প্রশ্ন আসে তাহলে যে যে বিষয়গুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে সেগুলো এখন দেখে নিই। পার্সোনাল লেটারের ক্ষেত্রে যে টপিকগুলো তোমরা দেখে যেতে পারো, সেটা প্রথমটা হচ্ছে নট টু স্পেন্ড টু মাচ টাইম অন মোবাইল। এটা ভাইকেও হতে পারে, বন্ধুকেও হতে পারে, তোমার কাজিন, যে কাউকে হতে পারে। নট টু স্পেন্ড টু মাচ টাইম অন মোবাইল। দ্বিতীয় টপিক, নেগেটিভ ইফেক্ট অফ ইউজিং এ মোবাইল ফোন ইন স্টুডেন্ট লাইফ, অর্থাৎ মোবাইল ফোন নিয়ে এবছর আসার সম্ভাবনা হতে বেশি যদি পার্সোনাল লেটার আসে। এবং তৃতীয় টপিক, নট টু বি অ্যাডিক্টেড টু অনলাইন গেমস। এই বিষয়টা বুঝতেই পারছো, অনলাইন গেমে তোমরা যাতে আসক্ত না হয়ে পড়ে সেই বিষয়ে পরামর্শ দিয়ে একটা পার্সোনাল লেটার লিখতে হতে পারে। চতুর্থ পয়েন্ট হতে পারে, চতুর্থ যে টপিক থেকে হতে পারে সেটা হচ্ছে টু রিড অ্যান ইংলিশ নিউজ পেপার ডেইলি। প্রত্যহ ইংরেজি খবরের কাগজ পড়ার পরামর্শ জানিয়ে একটা চিঠি। পঞ্চম টপিক, টু প্র্যাকটিস ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। প্রতিদিন শরীর চর্চা করার একটা অভ্যাস রাখা। এই 5টা যে টপিক বললাম সেটা বন্ধু, ভাই, কাজিন সবাইকে হতে পারে, যে কাউকে একজনকে হতে পারে প্রশ্নপত্রে। ষষ্ঠ যে টপিকটা সেটা হচ্ছে ইনভাইটিং ফ্রেন্ড টু ইউর হাউস, অর্থাৎ হয়তো মাধ্যমিক পরীক্ষা পরে তোমার বন্ধুকে তোমার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। এই যে 6টা টপিক আমি বলছি, এই টপিকগুলোর মধ্যে এবছর এই পার্সোনাল লেটার আসার চান্স কম, কিন্তু যদি আসে তাহলে এই 6টা টপিক, মানে যারা কমপ্লিট প্রিপারেশন করতে চাইছো তারা এই 6টা টপিক এর উপরে অবশ্যই তোমরা পার্সোনাল লেটার দেখে যাবে, কারণ এগুলোর মধ্যে এলেও আসতে পারে। আজকের এই আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করছি এই আলোচনাটা তোমাদের খুব কাজে লাগবে এবং তোমাদের রাইটিং স্কিল সংক্রান্ত চিন্তা কিছুটা হলেও লাঘব হবে। তোমরা এই সমস্ত বিষয়ের উপরে তৈরি করে যাও, কোশ্চেন পেপারে অবশ্যই কমন পাবে বলে মনে হয়। এছাড়া আমার চ্যানেলে মাধ্যমিকের যে ওভারঅল সাজেশন আছে এটা তোমরা দেখতে পারো। এছাড়া যে সবচাইতে গুরুত্বপূর্ণ কবিতা থেকে যে যতগুলো প্রশ্ন হতে পারে সেই সংক্রান্ত যে ভিডিও আছে আমার চ্যানেলে সেটাও তোমরা দেখতে পারো। এই ভিডিওগুলো দেখে নিলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ইংরেজিতে অবশ্যই ভালো হবে, এই রকম এটা আমার মনে হয়। তোমরা ভিডিওগুলোকে দেখো এবং আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে যে আমার সাথে যোগাযোগ করার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমাদের যে কোনো ধরনের কোয়েরি, যে কোনো ধরনের প্রশ্ন পাঠাবে, আমি চেষ্টা করব সেগুলোর সমাধান করে দিতে। এরকম সমস্ত প্রয়োজনীয় এবং আকর্ষণীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিশ ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।